ছাদে আমি কখন থেকে পাইচারি করছি, তখন একটা চেয়ার চাইলাম, বললাম যে একটা চেয়ার দিতে। কই গো গিন্নি, আমাকে একটা বসার চেয়ার দাও না। হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এই নাও চেয়ার ধরো। চেয়ার এনেছো, দাও দাও। একটু বসি। কি শান্তি করে আমি একটু চেয়ারে বসলাম জানো গো। দাও তো গিন্নি, এক কাপ চা দাও তো। একটুখানি চেয়ারে বসে বসে অ্যাশ করে একটুখানি চা খাই। দাও দাও, চা দাও একটু। আরে হ্যাঁ গো হ্যাঁ, তুমি দাঁড়াও, আমি দিচ্ছি তোমাকে চা এনে। চা আমার কড়াই আছে, শুধু একটুখানি গরম করে আনতে হবে, বুঝলে? দাঁড়াও, দিচ্ছি। কি গন্ধ রে বাবা, কি গন্ধ, কি গন্ধ। সারাদিন সারা রাত শুধু আমাকে এই পাদের গন্ধের সাথে লড়াই করে যেতে হয়। কি গন্ধ, কি গন্ধ। সকাল থেকে শুরু করলো, সারাদিন সারা রাত শুধু চলতেই থাকলো। কি গন্ধ, আবার টেকা যাচ্ছে না, গরু পচার মতো গন্ধ। সারা গন্ধ তাড়াতাড়ি চলেও যেতে চায় না। কি গন্ধ, গন্ধ, চলে যা গন্ধ, যা গন্ধ, গন্ধ, গরু পচা গন্ধ। এই নাও গো তোমার চা, ধরো ধরো, খেয়ে নাও তোমার চা। আরে দূর গিন্নি, তুমি থামো তো। পাঁদের সাথে আমাকে প্রত্যেক দিন লড়াই করতে হয়। তোমার যা পাঁদের গন্ধ, সত্যি বাবা, কি করে চাটা খাবো আমি? চাটা ধরে দাঁড়াও। এই গন্ধ না গেলে আমি চাটা খেতেই পারবো না। কি বাজে বিচ্ছিরি গন্ধ, কি খাও তা কে জানে। তুমি হঠাৎ এখানে পাঁদেই বা গেলে কেন? তুমি জানো না তোমার পাঁদে গরু পচার মতো গন্ধ? চা তো খাওয়াই যাবে না। চাটা যে আমি খাবো তার কি কোনো উপায় আছে নাকি আমার কাছে? তোমার সাথে কথা বলছি, আমার গালে গন্ধ ঢুকে যাচ্ছে। আরে দূর, আমি বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। তুমি কি জানো না আমার কাজবাজ আছে, আমাকে কাজ করতে হবে। আমার কাজবাজ তো তুমি একদম করে দাও না, তাহলে তোমার এত কথা কিসের শুনি? আমি তো তোমার অর্ধাঙ্গিনী, আমার পাঁদের সঙ্গে তোমাকে লড়াই যুদ্ধ করতে হচ্ছে। একটুখানি আমার পাঁদের গন্ধ সহ্য করতে পারো না তুমি? তুমি কি আমাকে মমের পুতুল ভাবো নাকি? দূর, তোমাকে সারাটা দিন সহ করব, তোমার পাঁদের গন্ধ সারাটা দিন সহ করব। বলি, এই পৃথিবীতে কি আমার ভালোভাবে বাঁচার কোনো স্বাধীনতা নেই? এটা যদি আগে জানতাম তাহলে আমি বিয়েই করতাম না। ওকে? আরে তুমি একই কথা বলছো? তোমার জীবনের কাহিনী কি তুমি জানো? আমি তোমার জীবনের সমস্ত কাহিনী জেনে গেছি। মানে কি সব উল্টোপাল্টা বলছো? এসব কি কথা বলছো তুমি? আরে ভাই, তুমি বোঝো না নাকি? তোমার জন্য আমি বিখ্যাত জ্যোতিষী ওই বুলবুলের কাছে গিয়েছিলাম। তোমার নামে আমি সমস্ত কিছু জিজ্ঞাসা করে এসেছি। আমি এটাও বলেছি যে আমার বরের জীবনে কি আছে বলো না একটু। আর জ্যোতিষী বুলবুল আমাকে তোমার সমস্ত কাহিনী বলে দিল। বলল যে তোমার জন্মই নাকি হয়েছে পাঁদের গন্ধ শোকার জন্য। তুমি কি এটা জানো? আমি সমস্ত ঘটনা জিজ্ঞাসা করে এসেছি জ্যোতিষী বুলবুলকে।
এ কি বলছো গো গিন্নি? বিখ্যাত জ্যোতিষী বুলবুল তোমাকে কথা বলেছে? বাবা, তাহলে তো আমার জীবনটা গন্ধে গন্ধে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তা তো একটু হবে। কি করব বলো, তোমার ভাগ্যের লেখাটাই তো এমন। এই কারণে বলছি যে আমার কিন্তু তোমার কাছে এলেই পাঁত পায়, আর সারাদিন তুমি না থাকলে পাঁদও আমার আসে না। আবার পাতলে, আর কি বলবো গিন্নি, এতে তো গিন্নি তো তোমার কোনো দোষ নেই বলো। আমার জন্মই তো হয়েছে পাঁদের গন্ধ শোকবার জন্য। তাই আমি বলি, আমি যখন অফিসে থাকি এসি ঘরে, তখনও দেখি না আমার অফিস কলিগরা পাক পাঁচছে। এসি চালিয়ে বসে থাকি আমি, তাও আমাকে পাঁদের গন্ধ শুঁকতে হয়। সত্যি বর, তুমি কত কিছু সহ্য করে দুটো পয়সা ইনকাম করে আনো আমাদের জন্য। আজ থেকে আর আমি তোমার পয়সা অপচয় করব না, বুঝলি? আমি বরঞ্চ চলে যাই। তোমার কাছে যত বেশি বেশি থাকবো তত না আমার বেশি বেশি পাঁদ পাবে, বুঝলি? এই না, ধরো ধরো চাটা, ধরো তো দেখি, চাটা ধরো। দাও, চাটা দাও। এটা চা নাকি জল? সবাই মিলে আমাকে জ্বালাচ্ছে। ঠিক আছে, আমি এলাম। ঠিক আছে, তুমি এই গন্ধটা ঝাউ করে একটুখানি শুকে নাও, আমি এলাম। যাওয়ার সময় আমার পেরে গেল। চা দেয়নি, গরম জল এনেছিল, সেটা আবার ঠান্ডা হয়ে গেছে। চা চাইলে বউ গরম জল দেয়, পানের গন্ধ শুকায়। বুলবুল জ্যোতিষী কি বললো, জীবনটা তাহলে আমার গন্ধ শুকতে শুকতে কেটে যাবে। আজ এত গন্ধ শুকেছি, গ্যাসের গন্ধে গন্ধে আমার পেটটা এমনি খুলে গেছে। এরকম যদি আমার সাথে সারাটা জীবন চলতে থাকে, আমি কি করে বাঁচবো? কি করে বাঁচবো রে ভগবান? বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না। আমার মাথা ব্যথা কেমন হচ্ছে। জল গরমটা রাখি। বন্ধ, চারিদিকে বন্ধ, চারিদিকে বন্ধ, চারিদিকে বন্ধ। আমার সহ্য হচ্ছে না।